রমজানের আগে কমতে শুরু করেছে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের দাম। গত এক মাসের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি খেজুরের দাম মান ভেদে ৩৫ থেকে ৪৪০ টাকা পর্যন্ত কমেছে। অগ্রিম কর অব্যাহতি, কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করা এবং অ্যাসেসমেন্ট ভ্যালু কমিয়ে শুল্কায়ন করায় খেজুরের দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বাজারে প্রতি কেজি মাবরুম খেজুর বিক্রি হচ্ছে ১,২০০ টাকা দামে, যা গত বছর থেকে এক মাস আগ পর্যন্ত বিক্রি হয়েছে ১,৬০০ টাকা দামে, অর্থাৎ প্রতি কেজি মাবরুম খেজুরের দাম ৪০০ টাকা পর্যন্ত কমেছে। গত বছর সৌদি আরবের আজওয়া খেজুর মানভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০০ থেকে ১,০০০ টাকা দামে। ১০০ থেকে ২০০ টাকা কমে বর্তমানে আজওয়া বিক্রি হচ্ছে ৬৪০ থেকে ৮০০ টাকায়। এছাড়া মিশর থেকে আমদানি করা প্রতি কেজি মেরজুল খেজুর বিক্রি হচ্ছে ৯২০ থেকে ৯৬০ টাকা কেজি দামে, যা গত বছর বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজি মেরজুল খেজুরের দাম কমেছে ৪৪০ টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় কেজিতে ১৭০ টাকা কমে বর্তমানে প্রতি কেজি ইরাকি জায়েদি খেজুর ৩৫০ থেকে ৩৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া ১৬০ টাকা কমে ইরাকি নাগাল ৫৬০ থেকে ৫৭০ টাকা এবং ১৬০ টাকা কমে ইরাকি দাব্বাস ৭০০ টাকা ও তিউনিসিয়ার ছওড়া খেজুর ১৪০ টাকা কমে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। সবচেয়ে কম দামে বস্তা খেজুর বিক্রি হতো ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি দামে, কিন্তু বর্তমানে ৩৫ টাকা কমে বস্তা খেজুর বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা কেজি দরে। করোনার সময়টাতে দেশে খেজুরের চাহিদা বাড়ে, সেই থেকে আমদানিও বছর বছর বাড়তে থাকে। কিন্তু গত বছর সরকার কয়েক দফায় শুল্ক ও অ্যাসেসমেন্ট ভ্যালু বৃদ্ধি করায় আমদানি শেষে খেজুরের দাম অনেক বেড়ে যায়, ফলে আমদানি ও চাহিদা দুটি কমে যায়। তবে বর্তমান সরকার খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু ও শুল্ক কমিয়ে দেয় পণ্যটির আমদানি আবার বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যে পণ্যটির দামও কমে এসেছে। দাম কমানোর লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব ধরনের খেজুর আমদানিতে ৫% অগ্রিম কর অব্যাহতি দিয়েছে। কাস্টমস ডিউটিও ২৫% থেকে ১০% নামিয়ে আনা হয়েছে। তাই পণ্যটির আমদানি মূল্য কম হওয়ায় গত বছরের তুলনায় আমদানি বেড়েছে চলতি বছর। মানভেদে কেজিতে ৩৫ থেকে ৪৪০ টাকা পর্যন্ত কমেছে খেজুরের দাম। এর আগে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত খেজুর আমদানিতে ২৫% কাস্টমস ডিউটি, ১৫% মূল্য সংযোজন কর, ১০% অগ্রিম আয়কর এবং ৩% নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৫% অগ্রিম কর সহ মোট ৬৩.৬% শুল্ক কর পরিশোধ করতে হতো।